আপনি এখানে কাঁদছেন কেন? কি হয়েছে? ছেলে কারণে মানে পকেট মার করছিল না, কি করছিল, এখানে অকামে চলে ডাক্তার বাড়ি নিয়ে গেছিল। ডাক্তার চিকিৎসা করতে 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 ও দূরে পাঁচি ডেকে পালাইছে। বলছে বড় বাবুতে তোমাকে এখানে থাকতে লাল মিয়া মোহাম্মদ। আপনার ছেলের নাম কি? নাজুল হক। আপনার বাড়ি কোথায়? রাড়িয়া। আপনার ছেলে কি করছিল জানেন? কি করছিল বেলে দোকানে দোকানে বেলে চার দোকানে বেলে টাকা দিয়ে করছিল। আপনি কাঁদছেন কেন? এখানে বসে কাঁদছেন কেন? বললেন যে এখানে বড় বাবু বললো যে এখানে তাকে বাবাকে আটকায় দিবেন, ওই জন্য আমি মানে জীবটা উচিত হয়ে গেছে। এখানে ছেলেগুলো বলে কি বলছে একটা বয়স্ক বিশাল ভিতরে করতে নিয়ে আসছিল। আমাকে বলছে যে মেডিকেল করতে নিয়ে এসেছিল, ওখান থেকে পালিয়েছে। মেডিকেল করতে নিয়ে গেছিল সেদিনটা ওখান থেকে ওয়ার্ড থেকে হয়ে গেল। ফের বিচারাধীন বন্দি পালালেও রায়গঞ্জ মেডিকেল কলেজের লকআপ থেকে। বুধবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিচারাধীন বন্দির নাম ইমদাদুল হক, বাড়ি রায়গঞ্জের রাড়িয়ায়। কেবল টিভির তার চুরির অপরাধে রবিবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে তাকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারেও রাখা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজের লকআপে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসকের পরামর্শে এদিন সকালে ওই ব্যক্তিকে ইউএসজি করাতে নিয়ে গেলে পালিয়ে যায় তিনি। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষেরা। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।